বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যান্টিলিভার শিট ফাইলের ইমবেডমেন্ট লেন্থ খুব সহজেই একটি এক্সেল শিটের মাধ্যমে নির্ণয় করা যায়। এই এক্সেল শিটটি আমি নিজে তৈরি করেছি। এখানে শুধু কয়েকটি ভ্যালু ইনপুট দিলেই ইমবেডমেন্ট লেন্থ পেয়ে যাব। কিন্তু শুধু এক্সেল শিট ব্যবহার করলেই হবে না, এর পেছনে থিওরি বুঝতে হবে। থিওরি না বুঝলে আসলে ক্যালকুলেশনের কোনো অর্থই বুঝতে পারবেন না। সো আমরা প্রথমে দেখব ইমবেডমেন্ট লেন্থ আসলে কি, কেন এটি নির্ণয় করা হয়, কিভাবে এটি বের করতে হবে এবং শেষে পুরো এক্সেল শিটের প্রতিটি সেলের কাজ বিস্তারিতভাবে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেই ইমবেডমেন্ট লেন্থ আসলে কি। যখন আমরা একটি ক্যান্টিলিভার শিট ফাইল ওয়াল ডিজাইন করি, তখন শিট ফাইল এর একটি অংশ মাটির উপরে থাকে এবং আরেকটি অংশ মাটির নিচে থাকে। মাটির নিচে যে অংশটি প্রবেশ করে সেটি হলো ইমবেডমেন্ট লেন্থ। আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, এটি আমাদের এটি আমাদের শিট ফাইল এবং এটি আমাদের বেস। এখানে আমাদের মাটি খনন করা হয়েছে এই পর্যন্ত এবং আমাদের উপরে এই পর্যন্ত মাটি রয়েছে। এটি আমাদের ব্যাকফিল সাইট, মানে এই পাশে আমাদের মাটি রয়েছে আর এইদিকে আমাদের এতটুকু পর্যন্ত খনন করা হয়েছে। এটা আমাদের ব্যাকফিল। এই সাইড আমাদের ব্যাকফিল এবং এই সাইড আমাদের খনন করা হয়েছে। এখন এটি আমাদের যেহেতু শিট ফাইল, এই শিট ফাইলটা এই নিচে এই ড্রেজ লাইন থেকে, এটি আমাদের ড্রেজ লাইন, এটিকে বলা হয় ড্রেজ লাইন, মানে এই পর্যন্ত খনন করা হয়েছে। এই ড্রেজ লাইন থেকে আমরা যতটুক পর্যন্ত বাড়তিভাবে এই শিট ফাইলটি নিচের দিকে প্রবেশ করাবো, এইটুক লেন্থকেই আমরা ইমবেডমেন্ট লেন্থ হিসেবে ধরবো, যে এই পর্যন্ত হচ্ছে ইমবেডমেন্ট লেন্থ। এই পর্যন্ত লেন্থকে বলা হবে ইমবেডমেন্ট লেন্থ। এখন প্রশ্ন হচ্ছে এই ইমবেডমেন্ট লেন্থ আমরা কতটুক দেব, কতটুক দিলে আমাদের কার্যকর হবে, সেটাই আমরা দেখার চেষ্টা করব আজকে। এটা আমাদের বেশি প্রবেশ করানো যাবে না, আবার কমও প্রবেশ করানো যাবে না। ইমবেডমেন্ট লেন্থের কাজ হচ্ছে এখান থেকে যখন আমাদের প্রেশার আসবে এদিকে, মাটির যখন প্রেশার এদিকে আসবে তখন আমাদের এটি ঘুরে যেতে চাইবে বা ওভারটার্নিং করতে চাইবে। এই ওভারটার্নিং রেজিস্ট করানোর জন্যই আমরা এখানে ইমবেডমেন্ট লেন্থ প্রোভাইড করব। ওকে, এই ইমবেডমেন্ট লেন্থ কম দিলে আমাদের এটি ওভারটার্নিং হয়ে যেতে পারে অথবা ফেলিয়ার হতে পারে। আর যদি আমরা বেশি প্রবেশ করাই, যদি আমরা হিসাব না করে অতিরিক্ত প্রবেশ করাই, তাহলে আমাদের এখানে এটি ইকোনমিক হবে না, কনস্ট্রাকশন কস্ট অনেক বেশি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ইমবেডমেন্ট লেন্থ আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। ওকে, এখন আমরা এক্সেল শিটে আসি। এখানে আমরা এক্সেল শিটে আসলে আমরা এখানে দুটি ট্যাব পাবো। একটি হচ্ছে উইদাউট অর্ডার টেবিল, মানে এই ড্রেজ লাইনের উপরে কোনো অর্ডার টেবিল থাকবে না। আরেকটি হচ্ছে উইথ অর্ডার টেবিল, মানে এখানে অর্ডার টেবিল থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ড্রেজ ড্রেজ লাইনের উপরে অর্ডার টেবিল রয়েছে আমাদের এই যে এইখানে। সো আমি প্রথমে উইদাউট অর্ডার টেবিল এটি নিয়ে আলোচনা করি। এখানে আমাদের ফিগারে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফিগার থেকে দেখতে পাচ্ছেন ক্যান্টিলিভার শিট ফাইলের ডায়াগ্রাম এরকম। এখানে ড্রেজ লাইন রয়েছে এবং এই যে ডি, এই ডি মানে হচ্ছে ইমবেডমেন্ট লেন্থ ডি। এই ডি আমাদের বের করতে হবে। এই ডি দেখতে হবে কতটুকু প্রবেশ করালে আমাদের এটি সেভ হবে, মানে ওভারটার্নিংয়ে ফেল হবে না বা এই শিট ফাইলটি স্টেবলভাবে থাকবে এখানে। সেখানে যে সূত্র রয়েছে এই সূত্রের মাধ্যমে আমরা বের করেছি সকল ভ্যালু এবং এখানে কিছু ভ্যালু আমাদের জানা থাকতে হবে। আমরা এখানে ভ্যালু ইনপুট অনলি ব্লু বক্স, মানে এই ব্লু বক্সগুলোতে যদি আমরা ভ্যালু ইনপুট দিই তাহলে আমরা ফাইনালি যে ডির ভ্যালু পেয়ে যাব। সো আমরা প্রথমে দেখি কী কী ভ্যালু ইনপুট দিতে হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গামা। গামা মানে হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট, মানে যে আমাদের এখানে যে ব্যাকফিল থাকবে
ড্রেজ লাইনের উপরে যে ব্যাকফিল থাকবে সেই ব্যাকফিল মানে মাটির ইউনিট ওয়েট, যে গামা এখানে দেওয়া রয়েছে 1700 কেজি পার মিটার কিউব। তো এটি আপনার সয়েল টেস্ট রিপোর্ট থেকে যত পাবেন তত এখানে ইউজ করবেন। তো আমি যদি এখানে উদাহরণ হিসেবে 1900 কেজি পার মিটার কিউব ইউজ করি, এবং যেখানে দেখছেন ফাই অন হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যেখানে দেখতে পাচ্ছেন ফাই অন অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এইখানে যে মাটি থাকবে সেই মাটির অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই ভ্যালুটিও আমাদের সয়েল টেস্ট রিপোর্টে থাকবে। এটি আমি 30 ডিগ্রি দিলাম। এবং ফাই টু হচ্ছে এই নিচের ড্রেজ লাইনের নিচের ফাই2, এটি আমাদের ক্যালকুলেশনে লাগবে না, এটি 0 ডিগ্রি দিয়ে দিলাম। এরপর আমাদের গামা স্যাট মানে হচ্ছে যদি আমাদের ভেজা মাটি থাকে, মানে স্যাচুরেটেড অবস্থায় যদি মাটি থাকে তার ইউনিট ওয়েট। তো আমি স্যাচুরেটেড অবস্থায় মাটির ইউনিট ওয়েট দিলাম 2000 কেজি পার মিটার কিউব। ওকে, এরপর আমাদের সির ভ্যালু লাগবে। সির ভ্যালু হচ্ছে কোয়েশন, এখানে কোয়েশন 5500 কেজি পার মিটার কিউব দিলাম। এবং এরপর হচ্ছে এইচ হচ্ছে হাইট বলতে আমাদের এই ড্রেস লাইন থেকে একদম টপ পর্যন্ত, এই এইচ তার হচ্ছে হাইট বোঝাচ্ছে। সো আমি হাইট দিলাম এখানে 5 মিটার। আমাদের কাজ শেষ, আমরা সকল ভ্যালু ইনপুট দিয়ে দিছি। এখান থেকে গামা ডাব্লু মানে পানির ইউনিট ওয়েট হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এবং গামা প্রাইম বের হয়ে হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লু দিলে গামা প্রাইম বের হবে। এখানে গামা স্যাট 2000 এবং গামা ডাব্লু 1000। সো 2000 মাইনাস 1000 করলে আমরা 1000 কেজি পার মিটার কিউব পাবো। এখানে সকল ইউনিট রয়েছে, ইউনিট দেখে ভ্যালু ইনপুট দিতে হবে। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন কে, এগুলো আমাদের অটোমেটিক ক্যালকুলেশন হবে। কে এটা হচ্ছে অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট। এখানে কে ক্যালকুলেশন হচ্ছে 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড 1 প্লাস সাইন ফাই। এই সূত্রের মাধ্যমে কে অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট আসে, এবং এখানে প্যাসিভ প্রেশার কোএফিসিয়েন্ট হচ্ছে 1/কে, মানে 1 ডিভাইডেড 0.333 করলে আমরা 3 পাবো। এরপর কিউ ইকুয়াল গামা এইচ, এখানে গামা এইচ এর গামা ইন্টু এইচ মানে যে মাটির ইউনিট ওয়েট এবং হচ্ছে আমাদের হাইট, এইটা গুণ করে আমাদের হচ্ছে এটি এসছে। এরপর আর এ হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স, মানে এইদিকের যে ব্যাকফিল রয়েছে এই ব্যাকফিলটা আমাদের এদিকে কী পরিমাণ ফোর্স দেবে সেটির ভ্যালু হচ্ছে আর এ। এটি আমাদের 7916 আসলো কেজি পার মিটার। এরপর আমাদের ওয়েবার হচ্ছে ড্রেজ লাইন থেকে কত উপরে আমাদের এই রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে। আমরা জানি প্রত্যেকটা বস্তুর একটা সেন্টার দিয়ে তার ওজন রিলিজ করে। সো ওয়াই হচ্ছে 1.6 মিটার, মানে এদিক এতটুকু উচ্চতা, আমাদের সকল ফোর্স এই 1.665 মিটার উপরে এই পয়েন্টে কাজ করবে। এরপর এপিসি, এটি হচ্ছে আমাদের সূত্রটি হচ্ছে আমাদের এই যেটি এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত। এটি আমাদের ইমবেডমেন্ট লেন্থ বের করার ফর্মুলা। এটি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই সূত্রের দ্বিঘাত সমীকরণের সূত্রের মাধ্যমে এই ভ্যালু বের করতে হয়। এই জন্য আমাদের এখানে দুইটি ভ্যালু আসে। আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, যদি এখানে আসি, এই যে এই সূত্রের মাধ্যমে এটি আসে, এটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতির সূত্র, এবং এই সূত্রের এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এখানে একবার প্লাস ভ্যালু নিয়ে একবার মাইনাস ভ্যালু নিয়ে আমাদের এখানে ভ্যালু চলে আসে। এই জন্য আমাদের দেখতে পাচ্ছেন x1 এবং x2। এখান থেকে আমাদের যেটি বড় বা পজিটিভ ভ্যালু সেটি আমাদের গ্রহণ করতে হবে। ম্যাক্স ভ্যালু এখানে 2.643, এটির ফ্যাক্টর করতে হবে 30% অথবা 20%। এর মধ্যে ফ্যাক্টর 30% করে আমাদের এটি ভ্যালু আসছে 3.437 মিটার। তো আমাদের ফাইনালি 3.437 মিটার ড্রেস লাইন থেকে নিচের দিকে প্রবেশ করিয়ে দিতে হবে, তাহলে আমাদের
এই ক্যান্টিলিভার শিট ফাইলটি ফেল করবে না, মানে ওভারটার্নিং করবে না। আশা করি এটুক বুঝতে পেরেছেন। এখানে এটুক কিছু না, এখানে একটা চেক রয়েছে। চেকটি হচ্ছে ওয়াই বার ইকুয়াল ওয়াই বার, মানে এই যে এখানে একটা ওয়াই বার বের হয়েছে এইগুলোর এই ভ্যালু ইউজ করে, এবং এখানে ওয়াই বার বের হয়েছে হচ্ছে এই ভ্যালুগুলো ইউজ করে। তো এখানে ওয়াই বার ইকুয়াল যদি হয় তাহলে এই ভ্যালু ইকুয়াল, যদি এই ভ্যালু হয় তাহলে আমাদের এখানে ওকে দেখাবে, আর যদি তা না হয় তাহলে নট ওকে দেখাবে। এখানে কে গামা এইচ, যে এইটুক ভূমির মান কে গামা এইচ। এরপর এরিয়া এ ওয়ান ফোর্স, যে এ ওয়ান এরিয়ার কী পরিমাণ ফোর্স এদিকে দিবে, বাম দিকে কী পরিমাণ ফোর্স দিবে সেটি হচ্ছে আমাদের এত ৭,৯১৬, এবং টোটাল ফোর্স এটাই। এরপর ওয়াই তো বললামই, এটি হচ্ছে ড্রেজ লাইন থেকে কত উচ্চতা, ড্রেজ লাইন থেকে কত উপরে এই রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে, সেটি হচ্ছে আমাদের ওয়াই বার। এখন যদি আমরা আসি উইথ অর্ডার টেবিল, মানে আমাদের অর্ডার টেবিল রয়েছে, এটিতে আমরা দেখলাম অর্ডার টেবিল নাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরকম শিট ফাইলের উপর মাটি এভাবে কাজ করে, এই ত্রিভুজ আকৃতিভাবে কাজ করে। এই যে প্রথমে থাকে জিরো, প্রথমে থাকে কম প্রেশার, তারপরে আস্তে আস্তে নিচের দিকে গেলে এই প্রেশার বাড়তে থাকে, যত নিচে যাব তত প্রেশার বৃদ্ধি পাবে। এজন্য এই ত্রিভুজ আকৃতি তৈরি হয়েছে। এখন আমরা দেখি উইথ ওয়াটার টেবিল। উইথ ওয়াটার টেবিলে আমাদের এখানে সেমভাবে ভ্যালু ইনপুট দিতে হবে। এখানে যদি আমরা দেখি গামা তো হচ্ছে আমাদের ইউনিট ওয়েট, এটা আমরা 2000 দিলাম। ফাই অন হচ্ছে যে উপরের ওয়াটার টেবিলের উপরের মাটির অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটা আমি 30 ডিগ্রি দিলাম। এবার হচ্ছে ফাই টু হচ্ছে যে এটা ওয়াটার টেবিলের নিচের মাটির অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটি 32 ডিগ্রি থাক। এবার গামা স্যাট হচ্ছে এই যে স্যাচুরেটেড অবস্থায় যখন ওয়াটার টেবিল থাকবে তখন আমাদের এখানে মাটিটা ভেজা থাকবে, সেই ভেজা মাটির একক ওজন আমাদের এখানে দিতে হবে। তো আমি এটি 2300 কেজি পার মিটার কিউব দিলাম। তাহলে আমাদের এখানে গামা ডাব্লু তো হচ্ছে 1000 ফিক্সড, এবং গামা প্রাইম হচ্ছে গামা সেট মাইনাস গামা ডাব্লু, এটি 1300, এবং সি হচ্ছে কোয়েশনের ভ্যালু আমি 5500 কেজি পার মিটার কিউব কেজি পার মিটার স্কোয়ার দিলাম। এরপর হচ্ছে আমাদের ফাই থ্রি হচ্ছে একদম এদের নিচে ড্রেস লাইনের নিচের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটি আমি 30 ডিগ্রি রাখলাম। এরপরে হচ্ছে এইচ1 এবং এইচ টু এখানে দেখতে হবে। এইচ1 হচ্ছে ওয়াটার টেবিল লেভেল থেকে এই ওয়াটার টেবিল লেয়ারের উপরের হাইট, ওয়াটার টেবিল থেকে একদম উপরে হাইট হচ্ছে এইচ1, এবং এইচ2 হচ্ছে ওয়াটার টেবিল থেকে ড্রেস লাইন পর্যন্ত উচ্চতা, গভীরতা। এখানে এইচ1 4 মিটার দিলাম, এবং এইচ2 6 মিটার যদি দেই। এখন আমাদের সব ভ্যালু ইনপুট করেছি, এখন আমরা রেজাল্ট দেখতে পারবো। এখানে কে সেমভাবে ক্যালকুলেশন হবে, কে প্রাইম এ, মানে যে এটি যে এই অ্যাঙ্গেল এই ফাই ইউজ করে হচ্ছে কে প্রাইম এ আসবে, এবং কেপি হচ্ছে প্যাসিভ প্রেশার কোএফিসিয়েন্ট। কিউ 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 আমরা উইদাউট ওয়াটার টেবিলে দেখেছিলাম শুধু হচ্ছে গামা এইচ, কিন্তু এইখানে যেহেতু আমাদের ওয়াটার টেবিল রয়েছে, সো আমাদের কিউ এর ভ্যালু আসবে হচ্ছে গামা এইচ1 প্লাস গামা প্রাইম এইচ2, দুইটি যোগ করে আমাদের এখানে ভ্যালু আসবে কিউ এর ভ্যালু, এবং আর এ রিয়াকশন ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স আর হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স এই দুইটি, এই যে এ বি সি এই তিনটি ক্ষেত্রের যে এরিয়া, এই সম্পূর্ণ এরিয়া হচ্ছে আমাদের আর রেজাল্টেন্ট ফোর্স। ওকে, এরপর ওয়াইবারও সেমভাবে বের করা হয়েছে তিনটি ক্ষেত্র মিলে। এখানে A1 হচ্ছে একটা ত্রিভুজ, বি হচ্ছে আমাদের একটা আয়ত, এবং সি হচ্ছে আর একটা ত্রিভুজ। এই তিনটির এখানে ওয়াইবার হচ্ছে এই ড্রেস লাইন থেকে কত উচ্চতা বরাবর আমাদের এই রেজাল্টেন্ট ফোর্স
কাজ করতেছে সেটি হচ্ছে আমাদের ওয়াইবার। এখানে সেমভাবে এ বি সি তিনটি ভ্যালু আমাদের সূত্রের তিনটি ভ্যালু বের হয় এখানে, এবং এরপরে আমাদের হচ্ছে এখানে ইমবেডমেন্ট লেন্থ দুটি বের হবে, x1 এবং x2, এই যে এই সূত্রের মাধ্যমে। এই যে x ইকুয়াল এত, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এখানে একবার প্লাস একবার মাইনাস দিলেই আমাদের এখানে দুটি ভ্যালু পেয়ে যাব। এখানে ম্যাক্স ভ্যালু হচ্ছে 12.747 মিটার, এবং ফ্যাক্টর করলে 30% ফ্যাক্টর করলে আমাদের 16 মিটার আসে। আমরা যদি এখান থেকে 16 মিটার মাটির দিকে প্রবেশ করাই তাহলে আমাদের এই শিট ফাইলটি কোনো প্রবলেম হবে না, বা ফেল করবে না, বা ওভার টার্নিং করবে না। সো এইভাবে মূলত ক্যান্টিলিভার শিট ফাইলের ইমবেডমেন্ট লেন্থ বের করতে হয়। এখানে আমাদের ফাই, গামা স্যাট এগুলো হচ্ছে আপনার সয়েল টেস্ট রিপোর্ট থেকে পাবেন, সেখান থেকে ইম্পোর্ট করতে হবে। এবং হাইট আপনি কত ফিট পর্যন্ত মাটি এখানে খনন করেছেন সেটি হচ্ছে এখানে দিতে হবে, h1 এবং h2, এবং ওয়াটার টেবিল কত ফিটে রয়েছে সেই অনুযায়ী আমাদের এখানে ভ্যালু ইনপুট দিতে হবে। আমি এটি উদাহরণ হিসেবে দিয়েছি। ওকে, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে নক করবেন অথবা কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।